News Only 24. News Only 24. কলকাতা আন্তর্জাতিক বইমেলায় প্রকাশ হলো ডক্টর অনিল চন্দ্র দাস ও ডক্টর হরিস্বামী দাস সংকলিত অমর জীবন কথা। 26শে জানুয়ারি সোমবার ক্যালকাটা জার্নালিস্ট ক্লাবের 398 নম্বর স্টলে এই বইয়ের আনুষ্ঠানিক প্রকাশ হয়। উপস্থিত ছিলেন গ্রন্থের লেখক ডক্টর হরিস্বামী দাস, ক্যালকাটা জার্নালিস্ট ক্লাবের সভাপতি প্রান্তিক সেন, লেখক ও সাংবাদিক শম্ভু সেন, লেখক সুজিত রায় এবং অন্যান্যরা। 5000 বছরের ইতিহাসে শিক্ষা, জ্ঞান, বিজ্ঞান, দেশপ্রেম, বীরত্ব, রাজনীতি প্রভৃতি 8টি ক্ষেত্রের 100 জন অসামান্য মানুষের জীবন কাহিনী রয়েছে গবেষণাধর্মী এই বইয়ে। আমি ব্যক্তিগতভাবে অভিভূত, মানে যেভাবে একটা গঠনমূলক কাজ করে যাচ্ছেন তার কোনো তুলনা হয় না। তারপরে এই সৃষ্টিশীল কাজটা করলেন, এটা যে কি কঠিন কাজ আমি আমার সম্পাদনার অভিজ্ঞতা থেকে বুঝতে পারি। 5000 বছরের ইতিহাস থেকে 100 জনকে বেছে নেওয়া যারা আমাদের জীবনের দিশা দেখাচ্ছেন, হ্যাঁ, সেটা অত্যন্ত কঠিন একটা কাজ, বুঝতে পারছি। এবং এই কাজে হরিস্বামী বাবু সফল হয়েছেন। আমরা আরো আরো অনেক বেশি শুভেচ্ছা তাকে জানালাম, আমাদের অন্তরের শুভেচ্ছা। তিনি আরো অন্যান্য কাজও একইভাবে সফল আশা করি জানাবো এবং আশা করব যে বইটি আজকে আমাদের স্টল থেকে প্রকাশিত হলো আনুষ্ঠানিকভাবে। এই বইটা আগামী দিনে পাঠকের কাছে গ্রহণযোগ্য হবে এবং পাঠক মহলে এটা অনেক প্রশংসিত হবে এবং উনি অনেক কষ্ট করে অনেক খেটে বইটি তৈরি করেছেন। আমি সব বইয়ের সাফল্য কামনা করছি এবং আগামী দিনে ওনার হাত দিয়ে এরকম আরো অনেক বই বেরোক এই আশা রাখছি। ধন্যবাদ। আমি ডক্টর হরিস্বামী দাস। আমাদের একটি বই অমর জীবন কথা আজকে এখানে ক্যালকাটা জার্নালিস্ট ক্লাবে প্রকাশিত হলো। এই বইটি যৌথভাবে সংকলন করেছে আমার বাবা ডক্টর অনিল চন্দ্র দাস এবং আমি হরিস্বামী দাস। আমার বাবার এর আগে বাবা সাহিত্য এবং দর্শন নিয়ে প্রচুর গবেষণা করেছেন এবং সংস্কৃত সাহিত্যে তার অনেক বই আছে। 50টির অধিক বই ডক্টর অনিল চন্দ্র দাসের আছে। আমি একটা বিদ্যালয়ে প্রধান শিক্ষকতা করি, 25 বছরের শিক্ষকতা আমার। আমি 2021 সালে পশ্চিমবঙ্গ থেকে একমাত্র রাষ্ট্রপতি পুরস্কার পাই এবং সে বছরই শিক্ষারত্ন পাই। আমার বেশ কিছু গবেষণা আছে এবং স্পিনজারেও আমার বই পাবলিশ হয়েছে এবং সেগুলো বেশিরভাগই বিজ্ঞান নিয়ে গবেষণা। তারপরে এই বইটি অমর জীবন কথা, যেটি আজকে প্রকাশিত হলো সোম পাবলিশিং দ্বারা, সেই বইটিতে 5000 বছরের ইতিহাসে 100 জীবনের সংকলন এখানে আমরা করেছি। এটি আজকে আমরা এই গণতন্ত্র সংবিধান রিপাবলিক ডেতে আমরা আজকে এটা প্রকাশ করলাম। মানে শুধুমাত্র এটা সংবিধান প্রণয়নের দিন নয়, এই দিনটির সঙ্গে অনেক ঐতিহ্য এবং অনেক কিছু জড়িয়ে আছে এবং সেই দিনটিকে আমরা বেছে নিয়েছি যাতে আমাদের এই বইটিকে, যে বইয়ের মাধ্যমে এটা শুধুমাত্র একটা ইতিহাসের গবেষণার বা ইতিহাসের সংকলন নয়, যে পরপর জীবনীর কোনো ইতিহাস নয়। এই বইটির মাধ্যমে আমাদের 8টি সেগমেন্ট আছে সেখানে প্রজ্ঞা এবং জ্ঞান, তার সঙ্গে দেশপ্রেম, বীরত্ব, তারপরে জাতীয়তাবাদ, শিক্ষা, বিজ্ঞান এবং বর্তমান নেতৃত্ব, তার মাধ্যমে আমরা 100টি জীবনীকে বেছে নিয়েছি। এটি একটি খুব কঠিন কাজ, আমরা জানি। এই 100টি জীবনী 5000 বছরের ইতিহাস থেকে বেছে নেওয়াটা ভীষণ কঠিন কাজ। তো আমার বাবা এই গবেষণাটি করেছেন, তার সঙ্গে সঙ্গে আমি যুক্ত হয়েছি এবং আমার 25 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থেকে আমার যা মনে হয়েছে বর্তমান যুগের যুব সমাজকে কিভাবে তাদের সামনে যে জীবন্ত আদর্শ তুলে ধরা এবং প্রতিটা জীবনী পড়তে পড়তে তাদের প্রত্যেকটা পাঠকের মনে যদি মনে হয় যে আমি আমার জীবনে কি করতে পারতাম, এই জায়গায় দাঁড়ালে পরে আমি কি করতে পারতাম, এই প্রশ্নটা আমাদেরকে গোটা বইটাতে মধ্যে নিয়ে গেছে। এটা একটি ভারতের আত্মার একটা যাত্রা, যে আত্মার মাধ্যমে আমরা দেখাতে চেয়েছি যে আমিও কিছু করতে পারি এবং দেশের জন্য, সমাজের জন্য আমার কিভাবে আমি ছাপ রাখতে পারি। এটাই আমাদের বইয়ের বিষয়। এই বইটি যাতে পাঠ্য বই হিসেবে স্বীকৃতি পায়, কারণ এখনকার দিনে ছেলে মেয়েদের তো এই অমর জীবন কথা শোনানোর, জানানোর মাস্টারমশাইরাও নেই, বইপত্র সেরকম ভাবে আর পাওয়া যায় না। সেই কারণে এটার উদ্যোগ আমরা নিয়েছি, অলরেডি কাজ শুরু হয়েছে। বই ছাপা হলেই আমরা কিন্তু আরো এক ধাপ এগিয়ে যাব, যাতে করে এটা শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয়, পশ্চিমবঙ্গের বাইরেও বাঙালি পাঠক যেখানে আছে, অর্থাৎ যেমন ত্রিপুরা, যেমন আসাম, এই সব জায়গাগুলোতেও আমরা পৌঁছে যাওয়ার চেষ্টা করব।